হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আবার তোমাদের সামনে ই লার্নিং ক্লাস নিয়ে হাজির, ক্লাস 4-এর বাংলা ব্যাকরণ। তো আমি আশা করব যে আমাদের যে চ্যাপ্টারটা হচ্ছিল ধ্বনি ও বর্ণপ্রকরণ, তো সেই চ্যাপ্টারটা আমার পড়ানোর সাথে সাথে সবাই নিশ্চয়ই পড়াটা তৈরি করছো বাড়িতে। তো নাহলে দেখো, আমি একটা কথা বলি যে পড়াটা তৈরি না করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে অনেকটা প্রেশার একসাথে পড়ে যাবে। তো তাই জন্য পড়াটা অবশ্যই তৈরি করো, এইটুকু তো আমি এক্সপেক্ট করবোই যে তোমরা পড়াটা দিনে দিনে তৈরি করছো। তো আমি আজকে তোমাদের অলরেডি ধ্বনি ও বর্ণপ্রকরণ শেষ হয়ে গেছিল চ্যাপ্টার। আমাদের 1-এর দাগের, 2-এর দাগের প্রশ্ন উত্তর শেষ হয়ে গেছিল। 3-এর দাগের আমরা প্রথম 3টে উত্তর নিয়ে আলোচনা করেছি, ক, খ আর গয়। তো আজকে 3-এর ঘ থেকে আলোচনা করব। তো আমি আরেকবার বলে দিই যে তোমরা যারা পোর্টাল ফলো করছো, এক্সপেক্ট করবো যে সবাই পোর্টাল ফলো করছো নিশ্চয়ই। তো তারা দেখছো যে প্রশ্ন উত্তর যবে থেকে শুরু হয়েছে অনুশীলনীর পর্ব, ভিডিওর সাথে সাথে আমি কিন্তু উত্তরও তোমাদের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। অতএব তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই যে এই লার্নিং ক্লাসে টাইম কম, বোর্ডে ম্যাম যা লিখছেন সঙ্গে সঙ্গে আমরা কপি করতে পারবো কি পারবো না। তো চেষ্টা করো বোর্ড থেকে ব্যাপারটা বুঝে নেবার, আরেকবার রিকল করে নেবার। আমি তো একটু মানে এটাই আশা করব যে ক্লাসরুমে থাকলে তোমরা সবাই নিশ্চয়ই আমি বলবো করে উত্তেজিত হয়ে উঠতে, কারণ পড়া তো তোমরা সাথে সাথে নিশ্চয়ই তৈরি করছো। কিন্তু এখানে সেই সুযোগ নেই, বাট তবুও আমি এখানে আরও একবার করে তোমাদের আলোচনা করে প্রশ্ন উত্তর লিখিয়ে দিচ্ছি। তোমরা বোর্ডটা দেখো, যারা পারবে অবশ্যই কপি করবে, এবং যারা পারবে না হয়তো তাড়াতাড়ি কপি করতে, যদিও আমি একটু সময় তোমাদের দিচ্ছি বোর্ড থেকে লেখার, কিন্তু ক্লাসরুমের মতন অত সময় তো দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ আমি পোর্টালে অলরেডি উত্তর প্রোভাইড করে দেবো। তো আজকের আমরা শুরু করি ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি অলরেডি লিখেছি বোর্ডে, 3-এর ঘ, স্পর্শধ্বনি কাকে বলে। আমরা যখন ব্যঞ্জনধ্বনি শ্রেণী বিভাগ করেছিলাম, আমরা পড়েছিলাম না স্পর্শধ্বনি কোনগুলো, ক থেকে ম পর্যন্ত, তাই তো? চলো লিখে ফেলি। ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনি উচ্চারণের সময় কিভাবে উচ্চারিত হয়? জিহ্বার সাথে বাকযন্ত্রের কোনো না কোনো অংশে স্পর্শ ঘটে। বাকযন্ত্র মানে কি? তালু, দন্ত, মূর্ধা, ওষ্ঠ, যা কিছু জিহ্বার সাথে মানে জিভের সাথে কোনো না কোনো অংশে স্পর্শ ঘটে, তবেই ধ্বনিগুলো উচ্চারিত হয়, তাই এগুলোকে স্পর্শধ্বনি বলে। তাহলে সেটাই লিখবো বোর্ডে, ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনি উচ্চারণের সময় জিভের সাথে বাকযন্ত্রের কোনো না কোনো অংশে স্পর্শ ঘটে, তাই এই ধ্বনিগুলিকে স্পর্শধ্বনি বলে। তাকাও একবার বোর্ডের দিকে, ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনি উচ্চারণের সময় জিভের সাথে বাকযন্ত্রের কোনো না কোনো অংশে স্পর্শ ঘটে, তাই এই ধ্বনিগুলিকে স্পর্শধ্বনি বলে। আর একবার দেখে নাও বোর্ডটা ভালো করে, আশা করি হাতের লেখা বুঝতে কারোর অসুবিধা হবে না। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, স্পর্শধ্বনি কাকে বলে? ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনি উচ্চারণের সময় জিভের সাথে বাকযন্ত্রের কোনো না কোনো অংশে স্পর্শ ঘটে, তাই এই ধ্বনিগুলিকে স্পর্শধ্বনি বলে। ঠিক আছে, এবার আমি বোর্ডটা মুছে ফেলি। ওয়ার প্রশ্ন কি? অন্তঃস্থ ধ্বনি কাকে বলে? ওকে, 3-এর ওয়া, অন্তঃস্থ ধ্বনি কাকে বলে?
কাকে বলে না যে ধ্বনিগুলো ঊষ্মধ্বনি আর স্পর্শধ্বনি, স্পর্শধ্বনি এবং ঊষ্মধ্বনির মাঝখানে যে ধ্বনিগুলি অবস্থিত সেই ধ্বনিগুলিকে বলা হচ্ছে অন্তঃস্থ ধ্বনি। কোনগুলি? উন্তজ, র, ল, ব, তাই তো? চলো লিখি। স্পর্শধ্বনি ও ঊষ্মধ্বনির মাঝে থাকে বলে উন্তজ, র, ল, বকে অন্তঃস্থ ধ্বনি বলে। ওকে, একবার বোর্ডটা দেখে নাও। স্পর্শধ্বনি আর ঊষ্মধ্বনির মাঝে থাকে বলে উন্তজ, র, ল, বকে অন্তঃস্থ ধ্বনি বলে। ঠিক আছে, তাহলে কাকে বলছে অন্তঃস্থ ধ্বনি? স্পর্শধ্বনি ও ঊষ্মধ্বনির মাঝে থাকে বলে উন্তজ, র, ল, বকে অন্তঃস্থ ধ্বনি বলে। বোর্ডটা মুছলাম। এবার আমরা চলে যাব 3 চ। অযোগবাহ ধ্বনি কাকে বলে? প্রশ্ন আমাদের, অযোগবাহ ধ্বনি কাকে বলে? ওকে, কোনগুলো? বিসর্গ আর চন্দ্রবিন্দু চাঁদ, তাই তো? লিখে ফেলি উত্তর। বিসর্গ এবং চন্দ্রবিন্দু চাঁদ এই দুটি ধ্বনির সঙ্গে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি কোনো যোগ নেই বলে এদের অযোগবাহ ধ্বনি বলে। ঠিক আছে, তাহলে কি না বিসর্গ এবং চন্দ্রবিন্দু চাঁদ এই দুটি ধ্বনির সঙ্গে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির কোনো যোগ নেই বলে এদের অযোগবাহ ধ্বনি বলে। পড়িয়েছিলাম না, বিসর্গ আর চন্দ্রবিন্দু চাঁদ এই দুটি ধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির কোনো যোগ নেই, তাই এদেরকে অযোগবাহ ধ্বনি বলছে। ঠিক আছে, মুছে ফেলি বোর্ডটা। আচ্ছা, আর একবার দেখে নাও। মুছলাম, কেমন? তিনের ছ। ওকে, 3 ছ হচ্ছে নাসিক্য ধ্বনি কাকে বলে? নাসিক্য ধ্বনি কোনগুলো? ওয়া, ইয়া, মধ্যে ন, দন্তের ন, ম। কেন না এগুলি উচ্চারণের সময় আমাদের নাক দিয়ে বাতাস নির্গত হয়, তাই তো? চলো লিখি। ওয়া, ইয়া, মধ্যে ন,
দন্তের ন ম। এই ধ্বনিগুলি উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস নির্গত হয় বলে এদের নাসিক্য ধ্বনি বলে। দেখে নাও একবার বোর্ডটা। উয়া ইয়া মধ্যের ন দন্তের ন ম। এই ধ্বনিগুলি উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস নির্গত হয় বলে এদের নাসিক্য ধ্বনি বলে। ঠিক আছে, তাহলে আমাদের 3-এর দাগেরও সমস্ত প্রশ্ন উত্তর শেষ হলো। আমরা পরের দিন 4-এর দাগটা করব। ঠিক আছে, তাহলে যতদূর হয়ে যাচ্ছে আবার প্রতিদিনের মতন আশা রাখছি যে তোমরা নিশ্চয়ই পড়া তৈরি করছো। আবারও বলছি, পড়াটা সত্যি করেই দিনের দিনে তৈরি করে ফেলো। ঠিক আছে, সাথে সাথে তৈরি করে ফেলো, তাহলে তোমাদেরও পরে প্রেশার হবে না, তোমাদেরও পরে অনেকটা চাপ একসাথে পড়বে না। কারণ ক্লাস ওয়ার্ক তো তোমরা দিনের দিনে তৈরি করতে, তো এটাও তোমাদের একটা ক্লাসরুম, বলো ই লার্নিং ক্লাসরুম। তো সেই কারণে তোমরা অবশ্যই পড়াটা তৈরি করো। যারা বোর্ড থেকে লিখতে পারলে না বা বোর্ডেরটা ফলো করতে পারলে না, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি ই পোর্টালে অ্যাজ ইউজুয়াল এগুলো আবার প্রোভাইড করে দেবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।